কুরবানির সময় আগে যত চামড়া ব্যবসায়ীরা যত ক্রেতা ছিলেন, ব্যবসায়ী ক্রেতা, এখন সেই পরিমাণটা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে, যে কারণে চামড়া সংরক্ষণে সমস্যা হয়। যদি এই কাজগুলি আমরা সম্পন্ন করতে পারি, ইনশাল্লাহ দেশের স্বার্থে করতেই হবে, তাহলে চামড়া শিল্পটি একটি বিকল্প খাত হিসাবে আবির্ভূত হবে এবং এই খাতের এক্সপোর্ট পটেনশিয়াল 10 বিলিয়নের উপরে। মাননীয় সদস্য জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ, চট্টগ্রাম 14। মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নিকট আমার প্রশ্ন, বিদেশে চামড়াজাত পণ্যের প্রচুর ডিমান্ড, চামড়া পণ্যগুলো খুবই এক্সপেন্সিভ। আমাদের দেশের চামড়াগুলো উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে যে দেশে বেশি ডিমান্ড সেখানে রফতানি বৃদ্ধির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা সদস্যকে, মাননীয় সদস্যকে ধন্যবাদ। চামড়া বিগত 3 বছর চামড়া রপ্তানি $1 বিলিয়ন আটকে আছে, 1.10 থেকে 1.15। মূলত হাজারীবাগ থেকে যখন চামড়া শিল্প স্থানান্তরিত হয় সাভারে, সেই স্থানান্তরের উদ্দেশ্যটা ঠিক ছিল, কিন্তু বাস্তবায়নটা ঠিক হয় নাই, ভালোভাবে হয় নাই, যে কারণে স্থানান্তরের প্রক্রিয়াতে অনেক সম্ভাবনাময় চামড়া শিল্প ওইখানেই ঝরে পড়ে। আরেকটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, এই কারণে চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা আগে যা ছিল তার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এবং এটার প্রতিফলনটা পাওয়া যায় প্রত্যেক বছর কুরবানির সময়। কুরবানির সময় আগে যত চামড়া ব্যবসায়ীরা যত ক্রেতা ছিলেন, ব্যবসায়ী ক্রেতা, এখন সেই পরিমাণটা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে, যে কারণে চামড়া সংরক্ষণে সমস্যা হয়। আগামী দিনে আমরা যেটি করতে যাচ্ছি, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে জানানোর উদ্দেশ্যে বলছি, আমরা শুরু থেকে চামড়াটা যেন ভালোভাবে আমরা আহরণ করতে পারি, সেজন্য প্রথমত প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে স্লটার হাউস করব ইনশাল্লাহ। সেখান থেকে জবাই এবং স্কিনিং এর প্রক্রিয়াটা যদি যান্ত্রিকভাবে ভালোভাবে সম্পন্ন হয়, তাহলে আহরণের পরিমাণ আমাদের কাছে বাড়বে। দ্বিতীয়ত, সাভারে যে সিইটিপি আছে, সেটি প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার দৈনিক, কিন্তু বাস্তবে পাওয়া যায় 14 থেকে 16,000। এটির যে দুর্বলতা ত্রুটি, এটি সংশোধন করে এটিকে 25,000 কিউবিক মিটারে উন্নীত করা হবে। আর অন্য যেগুলি একটা নির্ধারিত সাইজের উপরে যতগুলি ট্যানারি আছে, তাদের প্রত্যেকে যেন নিজস্ব ইটিপি করতে পারেন, সেই জন্য কারিগরি এবং আর্থিক সহযোগিতা এই সরকার দিবে, সেইভাবে আমরা পরিকল্পনা করছি। আর প্রত্যেকটি ফ্যাক্টরি ওইখানে যেন LGW কমপ্লায়েন্ট হয়, সেজন্য আমরা উদ্যোগ নিব, তাদেরকে কারিগরি সহায়তা দিব, আর্থিক সহায়তা দিব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, যদি এই কাজগুলি আমরা সম্পন্ন করতে পারি, ইনশাল্লাহ দেশের স্বার্থে করতেই হবে, তাহলে চামড়া শিল্পটি একটি বিকল্প খাত হিসাবে আবির্ভূত হবে এবং এই খাতের এক্সপোর্ট পটেনশিয়াল 10 বিলিয়নের উপরে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। উই নিড দ্যাট।